আজরুন কাবীর। একটু বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ পাক ওদের জীবনের গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই যদি আমাকে ভয় করিস, 1 নাম্বার আমি তোর জীবনে গুনাহ মাফ করে দেবো, 2 নাম্বার তোকে একটা অফার দেবো, আমি তোকে আখেরাতে আমি তোকে পুরস্কৃত করব। একটু জোরে বলুন। যারা আল্লাহকে ভয় করবে ওদের জন্য আছে ক্ষমা, আখেরাতে আখেরাতে পুরস্কার। আল্লাহ ওই বান্দাকে আল্লাহ আখেরাতে আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বান্দাকে কি দিয়ে পুরস্কৃত করবেন? কি দেবে? আল্লাহ নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফার গদিতে থাকাকালীন সারা রাত ঘুমাতেন না, মদিনার অলিতে গলিতে অলিতে গলিতে অলিতে গলিতে হেঁটে হেঁটে রাত কাটিয়ে দিতে। একটু মহব্বতে বলুন। আপনারা আরবদের জবান থেকে শুনেছেন না? আচ্ছা উনি সারা রাত ঘুরে ঘুরে কি দেখতেন? কথা বলে না, কি দেখতেন? মানে কার কথাটা মারা যায়, কার কথাটা ধারা যায়, এটা কি? আমি এখন মদিনার খলিফা। ঘুরতেন কেন জানেন? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মদিনার মসজিদে নববী শরীফের মেম্বরে দাঁড়িয়ে এত কাঁদছিলেন, চোখের পানি দাঁড়ি দিয়ে টপিয়ে টপিয়ে হুজুরের জুব্বাটা ভিজে যাচ্ছিল। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা এত কাঁদছেন মদিনার মসজিদের মেম্বরে, সাহাবীরা অবাক হয়ে যাচ্ছেন, চোখের পানি গড়িয়ে দাঁড়ি টপিয়ে জুব্বা। হুজুর যখন মদিনার মসজিদ থেকে যখন বাইরে